পিরোজপুরের সরবকাঠি উপজেলার শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মোহাম্মদ আরিফুল ইসলামকে প্রাথমিক সদস্য পদ সহ দলের সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল। মঙ্গলবার পিরোজপুর জেলা ছাত্রদলের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। আপনারা লক্ষ্য করছেন যে গত কিছুদিন ধরে আমার নামে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পিরোজপুর জেলা ছাত্রদলের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই বহিষ্কারের আদেশ কার্যকর করা হয়েছে। সাথে সাথে আমি থানায় জিডি করেছি, সে বিষয়ে আপনারা অবগত আছেন। প্রিয় সাংবাদিক, বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃত নেতা মোহাম্মদ আরিফুল ইসলামের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিবাদ জানাই। এর সাথে সাথে শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদল এর আগে শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা সংবাদ সম্মেলন করে আরিফুল ইসলাম মোল্লার বিরুদ্ধে ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে শিক্ষার্থীদের অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ তোলেন। এই এমন ন্যাক্কারজনক কাজ যাহারা করেছে তাদের আমি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কলেজ ছাত্রদলের প্রচার সম্পাদক মোহাম্মদ ফারদিন ইসলাম অভিযোগ করেন, আরিফুল ইসলাম মোল্লা মেয়েদের নামে একাধিক ভুয়া ফেসবুক আইডি খুলে সংগঠনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণামূলক যোগাযোগ করতেন, পরে তাদের অনৈতিক প্রস্তাব দিতেন। আমি যার সাথে রাজনীতি করি ও অন্য সাইডে রাজনীতি করে। তিনি আরও দাবি করেন, একজন শিক্ষার্থীর সঙ্গে জোরপূর্বক সমকামিতার চেষ্টাও করা হয়েছে এবং এই সংক্রান্ত কিছু তথ্য প্রমাণ তাদের কাছে রয়েছে। বিষয়টি জানতে পেরে তারা সভাপতিকে জিজ্ঞাসা করলে তিনি টাকা দিয়ে বিষয়টি মীমাংসার প্রস্তাব দেন বলেও অভিযোগ করেন। শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের সভাপতি মোহাম্মদ আরিফুল ইসলামের নামে যেসব অপপ্রচার। সংবাদ সম্মেলনে কলেজ ছাত্রদলের নেতা মোহাম্মদ ইশতিয়াক দাবি করেন, বিভিন্ন ভুয়া ফেসবুক আইডির মাধ্যমে একাধিক ব্যক্তিকে অনৈতিক প্রস্তাব দেওয়া হয়েছে এবং এই সংক্রান্ত মেসেঞ্জার কথোপকথনের স্ক্রিনশট তাদের কাছে সংরক্ষিত রয়েছে। মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা ও বানোয়াট অপপ্রচার চালাচ্ছে। অপর ছাত্রদল নেতা মোহাম্মদ আরিফুল ইসলাম মবিন অভিযোগ করেন, একটি ফেসবুক আইডি থেকে আরিফুল ইসলাম মোল্লার ছবি ব্যবহার করে তাকে অনৈতিক প্রস্তাব দেওয়া হয়। এ বিষয়ে জানতে চাইলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও তিনি দাবি করেন। এটা আমি প্রত্যাশা করি আমার নামে এমন অভিযোগে। এদিকে বহিষ্কার ও অভিযোগের বিষয়ে কথা বলতে চেষ্টা করা হলেও অভিযুক্ত আরিফ হোসেন মোল্লার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি জানিয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, ঢাকা ভয়েস।